আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ফাহমিদাস লিটল কিচেন অ্যান্ড ব্লগসে আপনাদের সবাইকে স্বাগতম। একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আর ভিডিওটা স্টার্ট করেছি সকালবেলার নাস্তা থেকে। একদম গরম গরম আলু ভাজি, তারপর ডাল সবজি আর পরোটা ছিল নাস্তায়। আর যেহেতু ছুটির দিন ছিল, পরোটায় নাস্তায় তো একটু চিটমিল করাই যায়। তো আর আজকে বাসায় আসবে আমার ননদের জামাই, তার বেবি সহ। তো তার জন্য একটু তোড়জোড় চলছিল আর কি। সকালের নাস্তা করে দুপুরবেলা রান্না বান্নায় চলে আসছি। আর আজকে দুপুরের আয়োজনে আছে ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা আর গরুর মাংস। মরিচ পেঁয়াজ কেটে নিয়েছি আর রান্না করব ভাইরাল পোলাও। তো প্রথমে গরুর মাংসটা চড়াই দিব, এরপর ইলিশ মাছ আর বেগুন ভাজি করব। তো চলেন গরুর মাংসটা ঝটপট রান্না করি আপনাদের নিয়ে। প্রথমে গরুর মাংসটা চড়াবো আর রান্নাটা করবো আমি সম্পূর্ণ সরিষার তেল দিয়ে। আপনারা সবাই জানেন যে আমি সরিষার তেল দিয়ে রান্না করি। তো প্রথমে তেল দিয়ে দিয়েছি, এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। বিসমিল্লাহ। এরপর দিয়ে দেবো আস্ত মৌরি। গরুর মাংসে আমি সবসময় মৌরি ব্যবহার করি, আমার ভালো লাগে ফ্লেভারটা। দিয়ে দিব কয়েকটা লং, দারচিনি আর দিয়ে দিব এলাচ। ব্যাস, একটু ভেজে নিতে হবে। গরুর মাংস রেসিপি আমি অনেকবার শেয়ার করেছি, তারপর অনেকদিন পরে রান্না করলাম। ভাবলাম যে যেহেতু ডেইলি লাইফ শেয়ার করি, তো ভাবলাম যে শেয়ারটা করি কীভাবে রান্না করতেছি। এখানে আমি সব ধরনের মশলা একসাথে মিশিয়ে রেখে দিয়েছি। আদা রসুন বাটা, এরপর জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, লবণ, হলুদ, সব মশলা কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিব। মশলাগুলো প্রপারলি কষানো হয়ে গেলে এরপর আমি গরুর মাংসগুলো দিয়ে নিব। এখন পারফেক্টলি কষিয়ে নিব আস্তে আস্তে সময় নিয়ে। এভাবে প্রেশার কুকারে রান্না করলে না খুব মজা হয় মাংস। অনেকের কাছে শুনি যে প্রেশার কুকারের মাংস নাকি মজা লাগে না, কিন্তু বিশ্বাস করেন আমার কাছে বেশ মজা লাগে, কারণ আমি একদম হাঁড়ির মতো করেই রান্নাটা করি, একদম সময় নিয়ে কষিয়ে টষিয়ে ভালো লাগে খেতে। তো এটাকে একটু কষাতে থাকি, ফেরত আসছি একটু পরে। এরপর নতুন আলু নিয়েছি কেটে, আর নিয়েছি একটা রসুন। মোটামুটি মাংস টাংস কষানো হয়ে গেছে, এখন আলুটা দিয়ে কষিয়ে নেব। আচ্ছা, এখন সব কিছু খুব ভালো মতন কষানো হয়ে গেছে। একেবারে ঝোল সিদ্ধ পানি দিয়ে দিলাম। ব্যাস, এখন একটু জাল করে জাস্ট লিডটা লাগিয়ে কয়েকটা সিটি দিলেই হয়ে যাবে রান্নাটা। তো গরু মাংস রান্না হয়ে গেলে এরপর একে আমি ইলিশ মাছ আর বেগুনটা ভেজে নিব। আর এখন ইলিশ মাছ ভেজে নিচ্ছি। এখানে বেগুন ভাজি করে নিচ্ছি। ইলিশ মাছ ভাজার তেলের উপরই বেগুনটা ভাজি করে নিচ্ছি। মোটামুটি সবগুলো রান্না কমপ্লিট, এখন জাস্ট পোলাওটা রান্না করব। আর লাস্টে কিন্তু আমি একটু ডাল চচ্চড়িও করেছিলাম। সেটা গরম হলে পেঁয়াজ, গরম মশলা এগুলো দিয়ে দিব। আর আমি পোলাওতে বেরেস্তাটা দিয়ে পছন্দ করি না। এখানে আমি 1.5 কেজি চাল ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম। পেঁয়াজটা যখন একটু ব্রাউনিশ হয়ে যাবে তখন চালগুলো দিয়ে দিব। পেঁয়াজটা যখন একটু ব্রাউনিশ হয়ে যাচ্ছে তখন আমি চালগুলো এখানে দিয়ে দেব করে। বিসমিল্লাহ। এখন আস্তে আস্তে সময় নিয়ে চালগুলোকে ভেজে নেব একটু প্রথমে।
আদা রসুন বাটা দিয়ে দিব। লবণ দিয়ে দিব। এই যে বেগুন ভাজা, মাছ ভাজা, এরপর হচ্ছে এখানে বোরহানি আছে, সালাদ, তারপর হচ্ছে লেবু, পোলাও। এখন আমরাও স্টার্ট করে বলবো পোলাও। যেখানে পোলাও করেছি এটা একটু নরম করে করেছি, আর এটা হচ্ছে পারফেক্টলি করেছি যাতে বাচ্চারা খেতে পারে, এই জন্য একটু নরম করে করেছি। আর হচ্ছে আমাদের জন্য ঝরঝরা করে করেছি। আর কি আছে, এখানে গ্লাসগুলো গুছিয়ে রেখেছি। আর এখানে হচ্ছে গরুর মাংস জাল হচ্ছে, মানে গরমের উপর থাকলে খেতে মজা লাগবে, একদম গরম গরম খাওয়া যাবে। আর এখানে হচ্ছে একটু তরকারিও বেড়ে রেখে দিয়েছি। এই তো তো ঠিক আছে, এখন আমরা একটু লাঞ্চ করে নিই। আচ্ছা ঠিক আছে, শুনো তুমি কি আঁকতেছ আব্বু? হাতি, দেখি তো কত বড় হাতি আঁকছো। ওয়াও, এত বড় হাতি। ঠিক আছে, করো, ড্রয়িং করো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। সন্ধ্যার নাস্তা, ফল, মিষ্টি।